মেয়েটির সাথে প্রবালের পরিচয় পাহাড়িয়া অঞ্চলে। প্রবাল বিয়ে করেনি, সংসার জীবন তার ভালো লাগে না। সে ঘুরে বেড়াতে পছন্দ করে। যখনই সময় পায় তখনই বেরিয়ে পড়ে একটা ব্যাগ নিয়ে। সেখানে কিছু কাপড় চোপড় থাকে। 4-5 দিন ঘুরে আবার চলে আসে। ছোটোখাটো একটা ব্যবসা আছে তার, ভালোই রোজগার হয়, যার কারণে স্বাধীন ব্যবসা রেখে ঘুরতে পারে যখন তখন। সেবার গিয়েছিল সে পার্বত্য চট্টগ্রাম, ঘুরে ঘুরে দেখছিল সব কিছু। প্রবাল একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। সেই চায়ের দোকানটা ছিল পাহাড়িয়াদের। তো সেখানে একটি মেয়ে এই দোকানটা চালাচ্ছিল। মেয়েটা বেশ চটপটে, ভদ্র। ওকে দেখে একটু অবাক লেগেছিল প্রবালের। মেয়েটি যেন 8-10টা নারীর মতো না, একটু অন্যরকম। কথায় কথায় জেনেছিল মেয়েটির সংগ্রামী জীবনের কথা। তার মা বাবা ভাই বোন আছে, অনেকগুলো ভাই বোন। বাবা আছে ঠিকই, কিন্তু অ্যাক্সিডেন্ট করে একটা পা পঙ্গু হয়ে গেছে, যার কারণে সংসারের ঘানি অনেকটাই তার উপরে, কারণ সে বড় মেয়ে। মেয়েটির নাম সাংরিতা। প্রবাল জিজ্ঞেস করেছিল, আপনি কি বিয়ে করেছেন? মেয়েটি বলেছিল, বিয়ে করার আর সময় সুযোগ হয়ে ওঠেনি। আমি যদি স্বার্থপরের মতো নিজের দিকটাই ভাবতাম, তাহলে এই ছোট ছোট ভাই বোনগুলোর মুখে অন্ন জোগাতে পারতাম না। কথাটা শুনে প্রবালের অনেক ভালো লেগেছিল। মেয়েটিকে মনে হয়েছিল অন্যরকম। যেচে পড়ে মেয়েটির সাথে ভাব জমাতে শুরু করলো প্রবাল। চায়ের দোকানে আরও অনেকেই ছিল, তারা সবাই সাংরিতার প্রশংসাই করছিল। সাংরিতা এক মনে চা বানাচ্ছে এবং চায়ের মধ্যে সে কাজু বাদাম এবং নানা রকম বাদাম দিচ্ছিল। এবং এই চাটা খাবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো, কারণ ভিন্নধর্মী এই চা খেতে সবাই পছন্দ করত। যদিও চায়ের দাম একটু বেশি, কিন্তু এত স্বাদের চা খাবার লোভ কেউ সামলাতে পারতো না। তাই টাকা খরচ হচ্ছে হোক, কিন্তু চাটা ভালো সেই হিসেবে চা খেত এবং অনেক বিক্রি হতো সেই চা। সাংরিতা দুধের স্বর জমিয়ে রাখত, চায়ের মধ্যে আবার দুধের স্বর দিয়ে দিত। তখন প্রবাল ইচ্ছে করেই 4 কাপ চা খেয়েছিল। যদিও ওর সুগারের প্রবলেমটা ধরা পড়েনি, কিন্তু ডাক্তার বলেছিল যে কোনো সময় হয়ে যেতে পারে ডায়াবেটিস। তারপরেও সাংরিতার কথা ভেবে চা খেয়েছিল আর বলেছিল চিনি একটু কম করে দিতে। সেরকম করে সাংরিতা চা বানিয়ে দিয়েছিল প্রবালকে। সে সময় চায়ের দোকানে এসেছিল ওর ছোট বোন, বলেছিল ওর বাবার জন্য চা দিতে। তখন সাংরিতা বাবার জন্য সুন্দর করে চা বানিয়ে ছোট বোনের কাছে পাঠিয়ে দিয়েছিল। প্রবাল সেই চায়ের দোকান থেকে নড়ছিল না। ওর সব কিছু দেখে ভালো লাগছিল, কারণ সাংরিতার বাসা চায়ের দোকানের পেছনেই। প্রবাল বলেছিল, আমি যদি আজকে তোমাদের বাসায় খেতে চাই, আমাকে খাওয়াবে? কথাটা শুনে সাংরিতা অবাক হয়ে গিয়েছিল, কারণ এই ধরনের কাস্টমার সে কোনো দিন দেখেনি। বলেছিল, আপনি কি এখানে বেড়াতে এসেছেন? প্রবাল বলেছিল, আমার বেড়াতে খুব ভালো লাগে, সময় পেলেই আমি ঘুরতে আসি। সাংরিতা তখন দেখছিল পূর্ণ দৃষ্টিতে প্রবালকে। মাঝবয়সী লোকটাকে দেখে সাংরিতার হঠাৎ করেই ভালো লেগে যায়। বলেছিল, আমরা গরিব মানুষ, কি এমন খাই? আমরা যা খাই আপনি কি খেতে পারবেন? তখন প্রবাল বলেছিল, তোমাদের আজকে কি রান্না হবে? সাংরিতা বলেছিল, বাঁশকোড়ল দিয়ে মুরগির মাংস। এই খাবারটা প্রবাল কখনো খায়নি, কিন্তু
শুনেছিল। বলল, আমি খেতে চাই। তখন সাংরিতা বলল, আপনি একটু বসেন, আমি কথাটা বাসায় জানিয়ে দিয়ে আসি। প্রবাল বসে রইল। এখনও অনেক কাস্টমার আছে। প্রবাল ইচ্ছে করেই চা ঢেলে ঢেলে সাংরিতা যেমন করে চা বানিয়েছিল ঠিক তেমনি করে সবাইকেই চা দিল। সাংরিতার মতোই হয়েছে চা বানানোটা, একটুও খারাপ হয়নি। সবাই বলাবলি করতে লাগলো, আপনি তো অনেক ভালো করে চা বানিয়েছেন, একদিনেই শিখে গেলেন। প্রবাল বলল, আমি কাজে কর্মে অনেক ভালো। কোনো কাজ একবার দেখলে সেটা দ্বিতীয়বার দেখতে হয় না, আমি শিখে ফেলি। সবাই চুকচুক করে চা খাচ্ছে আর প্রশংসা করছে। এমন সময় সাংরিতা চলে এলো এবং এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল, কেমন করে প্রবাল চা পরিবেশন করেছে সবাইকে। সাংরিতা বলল, আপনি তো আমার কাজ শিখে ফেলেছেন, তাহলে আমার কি হবে? প্রবাল বলল, আপনার কিছুই হবে না, আরেক কাপ চা দিন, আমি খাবো। আমি আমার লেখা ছোট গল্প সাংরিতা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।